গতকাল সন্ধ্যেবেলায় ছেলেকে নিয়ে চলে গেছিলাম চাইল্ড স্পেশালিস্ট ডক্টর সমীরঞ্জন খাড়াবাবুর চেম্বারে। এটা ছিল ওনার বাড়িতে তৈরি করা নতুন চেম্বার, দুদিন হলো উদ্বোধন হয়েছে। এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল করলে কিন্তু তোমরা ডক্টরবাবুর কাছে নাম লিখিয়ে আসতে পারবে। যে সমস্ত বাচ্চার বাবা মাকে কর্মসূত্রে বাইরে বেরোতে হয় তাদের ছেলেমেয়েরা বুঝেই যায় যে মা বাবাকে ছেড়ে থাকতে হবে। অন্যান্য সময় কোনো অসুবিধে হয় না, বাড়িতে যে কেউ থাকলে আমার ছেলেমেয়েরা কিন্তু থেকে যায়, কিন্তু শরীর খারাপ হলে যে কোনো বাচ্চাই মা বাবাকে একটু কাছে পেতে চায়। আমার ছেলেও তাই, দুদিন আগে থেকেই জ্বর হয়েছে। তোর বাবার গতকাল অফ ডিউটি ছিল, মানে ডিউটি ছিল না, তাই ও বললো যে তুমি চলে যাও স্কুলে, আমি থাকছি। তো সমানেই মাথায় জলপট্টি দেওয়া, ওষুধ খাওয়ানো, সমস্ত কিছুই কিন্তু ওর বাবাই করিয়েছিল। আর বাচ্চাদের শরীর খারাপ হলে মা বাবা ছাড়া আর কারুর কাছেই থাকতে চায় না। যদিও আমার দিদি একেবারে নিজের সন্তানের মতো স্নেহ করে, তো দিদি স্নান টান করিয়ে দিয়েছিল, দুপুরের খাবারও খাইয়ে দিয়েছিল, তবুও যেন আমার ছেলে মা স্কুলে থাকাকালীন অবস্থায় বারবারই ফোন করছিল, মা তুমি চলে এসো, আমার মাথা ধরেছে, ভালো লাগছে না। তো সেরকম কিছু খায়ওনি, দুপুরে যখন খাচ্ছিল একটু বমিও করে দিয়েছিল। তাই স্কুল থেকে এসেই ওর পছন্দের জিনিসগুলো আমি রান্না করে দিয়েছিলাম, একটু স্যুপ বানিয়ে দিয়েছিলাম পেঁপে দিয়ে, মসুর ডাল দিয়ে পাতলা করে, আর একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিয়েছিলাম। তারপর অনেক বোঝানোর পরে খেয়ে, বাচ্চাদের শরীর খারাপ হলে খাওয়ানো বড্ড মুশকিল হয়ে যায়। স্কুল থেকে এসে ছেলেকে খাইয়ে রান্না করলাম, দিদি সব রেডি করে রেখেছিল। এই যে পনিরের রান্নাটা করলাম, সোমবার এজন্য নিরামিষ, মেয়ে রুটি খাবে, আমাদের ভাত হবে। সন্ধেবেলা টিফিনটা বানিয়ে নেব। আজকে বানাবো সাবুর খিচুড়ি, নিরামিষ মানে সব নিরামিষ আইটেমই হবে। তো সাবুর খিচুড়িটা বানিয়ে দিয়ে আবার ছেলেকে ডক্টরের কাছে নিয়ে যাব। ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি, এখনো জ্বরটা আছে হালকা হালকা, তো প্রচুর মাথা ধরে আছে। এখন যে জ্বরটা হচ্ছে বলছে যে মাথাটা ধরে আছে। জ্বরটা যে সবসময় আসছে তা নয়, 7-8 ঘন্টা পরে পরে জ্বর আসছে, তো দেখি নেওয়াটাই বেটার। ভালো লাগছে। হ্যাঁ, গাড়ি করে বেরিয়ে যাচ্ছে তো, যা বৃষ্টিও চলে এলো, ছাতা আনতে ভুলে গেছি, সর্বনাশ, বৃষ্টি চলে এলো। বৃষ্টিটা বেশিক্ষণ হবে না, এই মেঘটাতে হচ্ছে, পুরো মেঘটা। এই যে বৃষ্টি পড়ছে। ডক্টরের কাছে এলাম, মনে হচ্ছে আর কেউ নেই, সবাই চলে গেছে দেখিয়ে, কিন্তু রুমটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি। বাচ্চাদের কি সুন্দর খেলনা জিনিসপত্র আছে। আমাদের হলদিয়ায় চাইল্ড স্পেশালিস্ট ডক্টর সমীরঞ্জন খাড়াবাবুর নতুন চেম্বার, উনি ওনার বাড়িতে এই চেম্বারটি ওপেন করেছেন, মাত্র 2 দিন হলো। তো ডাক্তারবাবু অনেক কথা বললেন, বেশ ভালোই লাগছিল। সেই সময় পেশেন্টের ভিড়ও ছিল না, আর আমরা যাওয়ার পরে পরে দেখলাম 2-3 জন গেছে, তার আগে একটা লটে অনেকজন অলরেডি দেখিয়ে চলেই গেছেন। এটা যেহেতু ডাক্তারবাবু নিজের বাড়িতেই চেম্বার খুলেছেন, তাই এখানে সবসময় ডাক্তারবাবুকে পাওয়া যাবে। ওদিকে আছে নবজীবন নার্সিংহোম, তার সামনেই আছে পাস্তুর ক্লিনিক, তার কাছেই আছে এই যে সূচনা। এখানে সমীক্ষণ খাড়াবাবুর চেম্বার, মানে খাড়াবাবুর চেম্বারের মানে বাড়ির নাম মনে হচ্ছে সমীক্ষণ। তো এই সূচনা থেকে গিয়ে সোজা এদিক দিয়ে পড়বে খাড়াবাবুর চেম্বার। এটা নতুন হয়েছে, এই জায়গাগুলো আগে হোগলা বনে ভর্তি ছিল, একেবারে ঘন জঙ্গল, আর এখন এরকম বড় বড় বিল্ডিং। ওই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই হলো ডক্টর সমীরঞ্জন খাড়াবাবুর নিজের বাড়ি, আর এখানেই উনি নিজের চেম্বার খুলেছেন, আর নিজে একটা মেডিকেল শপও খুলেছেন। এখান থেকেই কিন্তু সমস্ত কিছু মেডিসিনও পাওয়া যাবে খুব ইজিলি। আর পাশেই এখানে আরও বিল্ডিংয়ের কাজ চলছে, অনেক বাংলো তৈরি হচ্ছে, বড় বড় বিল্ডিংও হচ্ছে, নিজেদের বাড়িও তৈরি করছেন অনেকেই। ওই যে দূরে হোয়াইট কালারের বাড়িটা দেখা যাচ্ছে, ওটা চাইল্ড স্পেশালিস্ট ডক্টর কৌশিক গোস্বামীর চেম্বার, তার পাশেই মাইক্রো পলিক্লিনিক, আর এদিকে অমরদ্যুতি। তো কৌশিক গোস্বামী চেম্বারের পেছনের দিকটা হলো ডক্টর খাড়াবাবুর বাড়ি আর চেম্বার। তো এই জায়গাগুলো একসময় ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল, সময় অ্যাভেলেবেল পাবে তোমরা। আর ফোন করে নাম লেখানো হয়, এটা একটা খুব ভালো সুবিধে আছে। ডক্টর দেখানোর পরে এখান থেকে মেডিসিনও পাওয়া যাবে। এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল করলে কিন্তু তোমরা ডক্টরবাবুর কাছে নাম লিখিয়ে আসতে পারবে। আর এখানে আর বিকেলবেলা মানে প্রায় দিনই এখানেই দেখানো যাবে আর কি। এরকম আজকে আমরাও পেয়ে গেলাম ডাক্তারবাবুকে।